স্কুলে সর্বসাকুল্যে শিক্ষকের সংখ্যা ৫। কোনো মতে চলছে স্কুল। এই আবহে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় বিএলওর দায়িত্ব পেয়েছেন ৫ জনের মধ্যে ৪ জন। শিক্ষকের অভাবে ধুঁকছে দুর্গাপুরের মুন্সি প্রেমচাঁদ হিন্দি প্রাইমারি স্কুল। পঠন পাঠন লাটে উঠেছে স্কুলের ২৩৮ জন পড়ুয়ার। স্কুল চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষক সিদ্ধান্ত প্রসাদ মাহাতো। বিএলও ডিউটি, হ্যাঁ, তো সমস্যা তো হবে কি একটু। ছাত্রছাত্রীদের সামলাতে কি সমস্যা হচ্ছে? সমস্যা ওই রকম হয় না। সব ক্লাস করানো যাচ্ছে? হ্যাঁ, সব ক্লাস হচ্ছে? ৫ জন। ৫ জন। এসআইআর জন্য নিয়েছে কতজন? ৪ জনকে নিয়ে নিয়েছে। একজন টিচার। সম্ভব এটা সামলানো বাচ্চাদের? সত্যি কথা সম্ভব না। হিন্দি মাধ্যমে স্কুলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা হয়। প্রথম থেকেই স্কুলের শিক্ষকের সংখ্যা শিক্ষার্থীর অনুপাতে অনেকটাই কম। এহেন পরিস্থিতিতে স্কুলের শিক্ষকদের বিএলওর দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে চরমে পৌঁছেছে শাসক বিরোধী তরজাও। শিক্ষক ছাত্রের যে অনুপাত, সেই অনুপাতে যদি ছাত্র শিক্ষক নিয়োগ হতো তাহলে ঘটনা ঘটতো না। এই যে দ্বিচারিতা, এই যে ভোটের স্বার্থে ব্যবহার করা, তার ফলে ঘটনা ঘটছে। প্রতিবার এমন যখন ভোটও হয় তখন তো এইভাবেই চলে ইনফ্রাস্ট্রাকচার। এটা কিছু করার নেই। একটা বরং আমি বলতে পারি যে অন্যায়টা এরা করলো সেটা এসআইআরটা লেংদি প্রসেস। এই মাত্র 4 নভেম্বর থেকে আমরা করব আর 4 ডিসেম্বরে শেষ করে দেবো। এটা হচ্ছে খুবই অন্যায়, যার জন্য এতগুলো বুথে এই নতুন পদ্ধতি বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেবে। এটা টাইম টেকিং ব্যাপার। এখানে কি করে করবে আমি তো বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার থেকে ভোটযুদ্ধ বেশি প্রাধান্য পায় কটাক্ষ করতে ছাড়লেন না সমাজকর্মীদের একাংশ। তবে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করার প্রয়োজন রয়েছে। কমিশনের কাছেও বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানানোর আশ্বাস দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাসের। যে এই স্কুলে পড়াশোনার কি হবে সে ব্যাপারে দুটো দল এক হয়ে বলছেন না যে আপনার এখান থেকে 4 জন না নিয়ে এটাকে কীভাবে কমে 1 জন নেওয়া যায় না 2 জন নেওয়া যায়। ব্যাপারগুলো যেভাবে দেখছেন মানুষ তো আরও মানে এই রাজনৈতিক দল আপনাদের সমর্থন করবে কি আপনাদের থেকে দূরে সরে যাবে। এসআইদের সঙ্গে কথা বলবো, এডিআই সাহেবের সঙ্গে কথা বলবো। তবে এই কাজটি একটি ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে, তার জন্যই সবাই মিলে করছেন ওনারা। তো সেটা নিয়ে আমরা এসআই সাহেবদের সঙ্গে কথা বলবো। পড়ুয়া আছে, শিক্ষক নেই। হাতে গোনা কয়েকজন শিক্ষক মিলে চালান স্কুল, কিন্তু কমিশনের নির্দেশ পালন করতে গিয়ে রীতিমতো ফ্যাসাদে পড়েছেন সকলেই। প্রশ্নচিহ্নের সম্মুখীন শতাধিক পড়ুয়ার ভবিষ্যৎ। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।